মাননীয় মন্ত্রী যিনি আমাদের সঙ্গে। প্রথমে আমরা জানতাম না রাবার প্রোডাকশন হওয়ার পরে কোথায় আমরা রাবার বিক্রির জন্য উনি এই কেবিকে যা করেছেন, আমি এই কথাটা বলেছিলাম। ফর এক্সাম্পল গান্ডামরিচ যেটা আমরা লোকাল বাজারজাত করতে পারি। আমি জানি এই লাল যে চাল মাইসুরি সেটা আমরা দেখেছি যে একটা ছড়া এখানে, এইগুলিকে কিভাবে উৎপাদন বাড়ানো যায়। এমনিতে এখন এটা 300 টাকা বিক্রি করা হয়, 200 টাকা কম না কেজি প্রতি। আমাদের যে মার্কেট সবাই একটা বড় তালি দেবেন। কিন্তু আবার না, আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল মহোদয়ের হাত ধরে আমরা তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, যা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতাধীন সার্টিফিকেট। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেবিকে আইসিএআর 2001 আইন তৈরি হয়েছে। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কৃষকরা মর্যাদা পাচ্ছে। কিসের মর্যাদা? যে একটু আগে যে ভদ্র চিন্তারানীদা বর্মা, ওনার তো হলো বেগুন, মানে এই বীজ ওনার ইচ্ছা মতো বললেই হবে না। এই বীজ দেওয়ার পরে কেবিকে দিল্লিতে পাঠিয়েছে, দিল্লিতে পাঠিয়ে রিসার্চ করেছে, গবেষণা করে দেখেছে ইয়েস এই বীজ সবচেয়ে ভালো বীজ। সুতরাং এই জন্য ওনাকে সার্টিফিকেট দিয়েছে। এই বীজ নিয়ে এখন আমরা কিন্তু যে কোনো বীজকে কৃষকদের লাগাতে দেই না। কৃষক মেন দিন, ঠিক আছে, থ্যাংক ইউ। যেগুলো সার্টিফিকেট পেয়েছে এটা হলো মুগাই সিম। মুগাই সিম একটু লম্বা ধরনের হয়, আমরা ওখানে দেখে এসেছি মুগাই সিম। এটা বীজের জন্য এখন থেকে যদি কেউ লাগান আপনার, এটা সরকার কর্তৃক স্বীকৃত, আবার আমার মতো রোগে স্বীকৃত না, বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়েছে রিসার্চ করে যে এই বীজ লাগালে আপনার ফসল বেশি হবে। আমাদের চাহিদা 1,55,000 মেট্রিক টন দরকার, অর্থাৎ 15,50,000 কেজি লাগে আমাদের বছরের আলু। তাহলে আমাদের নিজস্ব উৎপাদন কত? 14,46,000, মানে 90,000, প্রায় 1 লক্ষ মেট্রিক টন শর্ট। তাহলে আমরা উপায় কি? এই জন্য আমরা নতুন ধরনের আলু আমরা আমাদের গবেষকরা চিন্তা করে দেখছে